আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেকের প্রশ্ন যে বর্তমানে আসলে বিভিন্ন কোম্পানি আছেন অরিজিনাল ডকুমেন্ট নিয়ে চাকরি দিচ্ছেন আর কি। দেখা গেল আপনি অনেক কোম্পানি আছেন, দেখা গেল রিটেন পরীক্ষা ভাইভা পরীক্ষা আয়োজন করেছেন, আপনি সুন্দরভাবে রিটেন পরীক্ষা দিচ্ছেন, ভাইভা দিচ্ছেন, পরবর্তীতে আপনাকে যখন জয়নিং দিবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, তখন বলতেছে যে আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে আসেন। কোনো কোম্পানি আছে যে দেখে দিয়ে দেয়, আবার কোনো কোম্পানি আছে ওগুলা অরিজিনালগুলো নিতে চান। কোনো কোম্পানি আছে ডিপ্লোমা অথবা বিএসসি অথবা ইন্টারমিডিয়েট তিনটাই নিতে চান, আবার কোনো প্রতিষ্ঠান আছে শুধু একটা দিলেই হবে। মানে এটা নিজেদের একটা মন গড়া আর কি পলিসি আর কি, মানে এমপ্লয়িকে ধরে রাখার জন্য। দেখা যায় এমপ্লয়িটা টিকতেছে না, কোনো কোম্পানি আছে যে এমপ্লয়িকে ধরে রাখার জন্য এটা করে। আবার কোনো জায়গায় আছে আপনি যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনে যাবেন, কোম্পানির জিএম বা ইউটিলিটি বা অপারেশন বা মেনটেন্যান্সের সিনিয়র যারা আছে ওনারা এটা করেন। আবার অনেক জায়গায় আছে কোম্পানি এইচআরদের এটা পলিসি, অনেক কোম্পানি এইচআররা এটা করেন যে না, আমরা অরিজিনাল ডকুমেন্ট নিব। এটা আসলে মূলত সম্পূর্ণ হয় কোম্পানি এটা দুইটা পর্যায়ে এখানে কাজ করে। একটা হচ্ছে কোম্পানি অফিসিয়াল নিয়ম, আর একটা হচ্ছে নিজেদের মন গড়া। অনেকের ধরেন আমার আন্ডারে 5জন ইঞ্জিনিয়ার আছে, 5জনের মধ্যে খালি 2-3জন শুধু চলেই যাচ্ছে, 2জন নিয়ে তো আমার প্রজেক্ট বা আমার ডিপার্টমেন্ট চালাইতে পারবো না। এই জন্য আমি নিজে একটা পলিসি করলাম, হয় কোম্পানিকে জানিয়ে বা কোম্পানিকে না জানিয়ে আর কি। এরকম হয়, বর্তমানে এগুলো বেশি হচ্ছে। আমরা আসলে বুঝে না বুঝে অনেকের চাকরি লাগবেই, আর কী করবে, অরিজিনাল সার্টিফিকেটের চাকরি নিতে হবে। আমি নিজেও এটা আমি একবার করছিলাম। আমি আমি কোথাও চাকরি পাইতেছি না, কি করব। ওর একটা জায়গা বলল যে তোমাকে তো স্যালারি দেওয়া হবে, তোমার ডিপ্লোমা এবং ইন্টারমিডিয়েট সার্টিফিকেট জমা দিতে হবে। পরে কি করা, চাকরি তো দরকার, এমন একটা পরিস্থিতি। বেশিরভাগ ইঞ্জিনিয়াররা পরিস্থিতি শিকার হয়ে কাজটা করেন আর কি। তো আমি নিজেও করছিলাম। পরবর্তীতে জানতে পারলাম এটা কোম্পানি কোনো পলিসি না। আমার যে জিএম ছিল আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, ওনাদের এটা পলিসি আর কি। এমপ্লয়িরা থাকে না ধরে রাখার জন্য, ওনাদের মন করা একটা পলিসি বা নিয়ম করে আমার ডকুমেন্টগুলো নিচ্ছিল আর কি। অনেকে আবার বলে যে আমরা দিয়ে দিব, সমস্যা নেই। তো এইভাবে বললাম, পরে আমি অনেক কষ্ট করে নিছি, এই 3-4 মাস নিজের যোগ্যতাগুলো দেখাইছি, নিজের কাজের অ্যাক্টিভিটিস দেখাইছি, ওনাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। তারপরে একটা সময় আমি বলছিলাম, পরে ওনারা নিজ থেকে দিয়ে দিছে যে এই ছেলে তো কখনো যাবে না, এই ছেলে আমাদের এখান থেকে যাবে না, ও থাকবে, সমস্যা নাই, ওরটা দিয়ে দেওয়া হোক, এই সেই আরও বিভিন্ন মিথ্যা কথাবার্তা ওরা বলছিল। তারপর আমি আমার সিস্টেমে নিয়ে নিছি আর কি। পরে ইনশাল্লাহ আমি 6 মাসও ওখানে থাকি নাই, চলে আসছি। কী করবো বলেন, এই পরিস্থিতির শিকার হয়ে চাকরিটা নেওয়া আর কি, কিছু করার নাই। বেশিরভাগ ইঞ্জিনিয়াররা পরিস্থিতির শিকার। তো আপনারা কোনো কোম্পানি যদি অফার দেয় যে আমাদের এখানে, কোনো কোম্পানি যদি বলে যে যারা জবে আছেন তাদের ক্ষেত্রে বলবো আমি, আপনারা যেহেতু একটা জবে থাকবে, ডিমান্ডে থাকবে, তখন আপনারা প্রশ্ন করবেন যে আমরা সার্টিফিকেট নেওয়া হবে কিনা বা এখানে কোনো দেওয়া যাবে কিনা। দেখা গেলো আপনি একটা সময় আগের চাকরি ছেড়ে দিচ্ছেন, রিজাইন দিয়ে দিচ্ছেন, এখন এই প্রেজেন্ট জবে ঢুকবেন, সব কিছু ওকে, এখন শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন আর জয়েন দেবেন। কাগজপত্র যেদিন জমা দেখাবেন সেদিন বলতেছে আপনাকে জমা দিতে, তখন আপনি কি করবেন বলেন। তখন আপনি একুলো হারাবেন, ওকুলো হারাবেন না, বাধ্য হয়ে তখন এটা করতে হবে। এই জন্য আপনারা একটু যারা জবে আছেন একটু ডিমান্ডে থাকবেন, এগুলো আগে এগুলো ক্লিয়ার হয়ে নেবেন। আর যারা জবে আছেন আপনারা কি বলবো, বেশিরভাগ পরিস্থিতির শিকার ইঞ্জিনিয়াররা এটা করেন, অরিজিনাল ডকুমেন্ট জমা দিয়ে দেন। তো আপনারাও একটু চিন্তা ভাবনা করবেন। তারপর যদি মনে করেন যে না আমার আসলে চাকরিটা দরকার, জিজ্ঞাসা করবো ওনাদের পলিসি কিনা বা কোম্পানি থেকে এটা নিবে, কোম্পানির তরফ থেকে এটা নেওয়া হচ্ছে কিনা, আমার সার্টিফিকেটটা নিবে। ওনারা যদি না রাখতে পারেন, হারায় ফেলেন, তা তো আমি এটার সমস্যায় পড়বো। কারণ সরকারি চাকরি, বিদেশে যাইতে গেলে বিভিন্ন কাজে সরকারি ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, এই আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো প্রয়োজন হয়। তো জায়গাটা আগে থেকে ক্লিয়ার হয়ে নেবেন। আর অবশ্যই এটা অরিজিনাল সার্টিফিকেট দিয়ে কোথাও চাকরি না নেওয়াই ভালো। প্রাইভেট সেক্টর যখন তখন অফার আসতে পারে, যখন তখন সুযোগ সুবিধা আসতে পারে, তখন কি করবেন, তাই না?
এই জন্য একটু ধৈর্য, যারা বেশি সমস্যায় আছে একটু ধৈর্য ধরেন। আর ভালো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি হইলে আপনি যদি মনে না আমি 3 বছর 4 বছর আমি চাকরি চেঞ্জ করবো না, এখানেই থাকবো, ওই যে আমি আগের ভিডিওতে বলছিলাম এই সুযোগ সুবিধাগুলো যদি দেয় তাহলে এগ্রিমেন্ট করেন। ঠিক তেমনিভাবে সার্টিফিকেট যদি আমি এটার পক্ষে না, তারপরও পরিস্থিতির শিকার হয় না অনেকে, দেখা যায় অনেক মাল্টিনেশনাল কোম্পানি, অনেক স্যালারি, অনেক পজিশন ভালো, সব কিছু ভালো, 3-4 বছর এগ্রিমেন্ট। 3-4 বছর একটা কোম্পানিতে থাকলে আপনি অনেকে শিখতে পারবেন, জানতে পারবেন, চাকরি খুঁজতে হইলো না। প্রত্যেক বছর যদি ইনক্রিমেন্ট, স্যালারি, সুযোগ সব কিছু ঠিক থাকে তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। তাও এটা আমি পক্ষে না। তারপর কারো যদি বেশি সমস্যা হয় বা কেউ যদি কোনো কোম্পানি এগ্রিমেন্টে যান বা এই যে অরিজিনাল ডকুমেন্টে যেতে চান, এটা বুঝে শুনে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা নিজের সাথে ভালো করে বোঝাপড়া করে তারপর আপনারা এই পদক্ষেপ নেবেন, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওর মধ্যে আপনি যতটুকু বলেছি আপনারা আশা করি বুঝতে পারবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।